আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। প্রশ্ন: অনেকে রিংটোন হিসেবে কোরআন তেলাওয়াত কিংবা আল্লাহর জিকির ব্যবহার করে থাকে। শরীয়তের দৃষ্টিতে এতে কি কোনো অসুবিধা আছে? উত্তর: কোরআন মাজিদ তিলাওয়াত ও জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, ইসলামের শিয়ার বা গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এগুলো কেবল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য শরীয়তের নিয়ম অনুযায়ী হতে হবে। বলার অপেক্ষা রাখে না মোবাইলে কল এসেছে এ খবর দেওয়ার জন্য কোরআন তেলাওয়াত বা জিকিরের প্রয়োগ এসবের অপব্যবহারের অন্তর্ভুক্ত। পূর্ববর্তী ফকিহগণ পণ্যের দিকে ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য জোরে জোরে সুবহানাল্লাহ বলা, তেমনি প্রহরী জেগে আছে এ কথা বোঝানোর জন্য জোরে জোরে জিকির করাকে অপব্যবহার হিসেবে আখ্যায়িত করেছেন। সেক্ষেত্রে কল এসেছে তা বোঝানোর জন্য কোরআন তেলাওয়াত কিংবা আল্লাহর জিকিরের ব্যবহার যে কেমন হবে তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া রিংটোন হিসেবে কোরআন তেলাওয়াত ব্যবহারে শরীয়তের দৃষ্টিতে কয়েকটি ত্রুটিও পাওয়া যায়। প্রথমত, তিলাওয়াতের একটি গুরুত্বপূর্ণ আদব হল মনোযোগের সঙ্গে তিলাওয়াত শ্রবণ করা। বলা বাহুল্য, ব্যস্ততার কারণে অনেক সময় কে কল করেছে তাও দেখার সুযোগ হয় না। তিলাওয়াত শ্রবণ করা তো দূরের ব্যাপার। দ্বিতীয়ত, কল আসার উদ্দেশ্য হলো দ্রুত তা রিসিভ করা। তাই দেখা যায় তিলাওয়াতের যে কোনো স্থানে কল রিসিভ করা হয়। এতে অনেক সময় তিলাওয়াতের অপূর্ণতার কারণে অর্থে বিকৃতি ঘটে। তৃতীয়ত, টয়লেট কিংবা বাথরুমে থাকা অবস্থায় কখনো কল আসে, তখন অপবিত্র স্থানে তিলাওয়াত বেজে ওঠে। এতে কোরআন মাজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হয়। মোট কথা, রিংটোন হিসেবে তিলাওয়াত কিংবা আল্লাহর জিকিরের ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। আপনারা যারা এখনো আমাদের সাথে সংযুক্ত হননি কাইন্ডলি সংযুক্ত হবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।